এ দুনিয়ার মানুষ কেমনে বুঝাইলে বুঝবেন জানি না। থরথর করে কাঁপে দৌড়ায় গেল হুযায়ফা। দেখ, এই তালিকার মধ্যে আমি ওমরের নাম আসেনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর হাবিব আমার কাছে আমানত দিছে, কাউকে বলতে নিষেধ করছে। চইলে গেছে বাড়িতে, কিতাব লেখে। সবাই সারা রাত ঘুমায়, হযরত ওমর রাত্রে ঘুমায় না, জ্বালানা তৈরা কান্দা। আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়, আল্লাহ আমাকে যদি মাফ নাই করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিতাবের মধ্যে লেখে এইভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল। ওই বৃষ্টির মধ্যে ভিজা হুযায়ফার বাড়ির দিকে রওনা করলেন। রাত্র 2:30 বা 3টা বাজে গেল। দরজায় গিয়া যখন নক করলো, ভিতর থেকে হুযায়ফা বলে, এত রাত্রে কে? আমি ওমর, দরজা খোলো। দরজা খুলে তাকায় দেখে সারা শরীর বৃষ্টির পানিতে ভেজা। ডাক দিয়া বলে, হুযায়ফা কার কার নাম আছে, কার কার নাম নাই তুমি তো বললা না। তুমি শুধু বলো, আমি ওমর যদি মইরা যাই, আমার জানাজায় হুযায়ফা যাইবিনি। মন মানে না। আপনি আমি কোন আশায় কোন ভরসায় দুনিয়ার পিছনে দৌড়াইলাম গো বাবা। কিয়ামতের ময়দানে আমলনামা কিন্তু ওজন হবে। আল্লাহ আল্লাহ, এই চিন্তায় কাঁদতে কাঁদতে 2 চোখের পানি দিয়া গালের মধ্যে দাগ পড়াইয়া ফেলাইল। আর আপনার আমার চোখ শুকায় গেল, বুঝি পানি নাই। কিতাবের মধ্যে আসছে এমন অবস্থা, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, বর্ণনাকারী বলেন গোসল করাইতে গেল। গোসল করাইয়া যখন সারা শরীরে পানি দিয়া, যখন পিঠের ভিতরে পানি দিয়ে ধৌত করাইতে গেল, তাকায় দেখে হযরত ওমরের পিঠের মধ্যে বড় বড় চাবুকের আঘাত দেখা যায়, বড় বড় বেতের আঘাত দেখা যায়। কাপড়ে কাপড়ে পেঁচাইয়া সন্তানকে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার বাবা জীবদ্দশায় কাউ কি তোমার বাবাকে আঘাত করছেনি? কেউ কি তোমার বাবারে প্রহার করছেনি? বলে না, কেউ তো প্রহার করে নাই। তাহলে তোমার বাবার পিঠের মধ্যে আঘাতগুলো কেন দেখা যায়? সন্তান ডাক দিয়ে বলে, আমরাও তো জানি না, তবে আমার বাবার জীবন ডায়েরি আছে। প্রতিদিন কি কিনা কামল করতো, আব্বা জীবন ডায়েরিতে লেখা রাখতো। জীবন ডায়েরি নিয়ে আসো। জীবন ডায়েরি আনার পর খুইলা দেখে হযরত ওমরের নিজে হাতে লেখা। প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা আছে, কোনদিন যদি তাহাজ্জুদের নামাজ কম হইয়া যাইত, ঘরের চাবুকটা নামাইয়া নিজের হাতে পেঁচাইয়া নিজের পিঠের মধ্যে পিটাইয়া নিজের শাসন করত আর বলতো, আমার আল্লাহ তোকে ইবাদতের জন্য বানাইছে, ঘুমের জন্য বানায় নাই। পৃষ্ঠে উল্টাইছেন, অপর পৃষ্ঠের মধ্যে লেখা, কোনদিন যদি জিকির কম হইয়া যাইত, তেলাওয়াত কম হইয়া যাইত, নিজের লাঠিটা হাতের মধ্যে লইয়া নিজের পিঠের মধ্যে পিটাইয়া নিজের শাসন করতো আর বলতো, ওমর আল্লাহ তোরে ইবাদতের জন্য বানাইছে, কেন ইবাদত কম হইয়া গেল? হে আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, এই সোহবতের কারণে যখন ব্যাটারি চার্জ হয়ে গেছে, আসল মানুষে পরিণত হয়ে গেছে। কবরের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, কিয়ামতের ভয়, আমি আমার মাওলার সামনে কেমনে দাঁড়াবো? আমার আমলনামা হালকা হয় না ভারী হয়, ওজন কম হইয়া যায় কিনা, এই চিন্তায় চিন্তায় জীবনটা কাটাইল। আপনি আমি কোন আশায় কোন ভরসায় এখনো দুনিয়ার পিছনে দৌড়াইলাম। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে, জোরে কোন আমিন। তাইলে বলেন, একটু কানেকশন লাগাইয়া চার্জ দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, আমার পর্দার আড়ালের মা, আমার বোনেরা, এবার নিয়ে যখন রওনা করলো, নবীজি আমার বইসা রইছে। নবীজির বরকতি চেহারার দিকে যখন তাকায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরের মধ্যে ব্যাটারি চার্জ হওয়া শুরু হয়ে গেছে। এবার সামনে গিয়া তলোয়ার রাইখা 2 কান হাত বাড়াই দিয়া কয়, নবী আমার বুঝি না। 2
দুইটা হাত বাড়াই দিলাম, আমার কালেমা পড়াইয়া মুসলমান বানা দেন। এবার মুসলমান হয়ে গেল, ভিতরের মধ্যে চার্জ হওয়া শুরু হয়ে গেছে, এমন ব্যাটারি চার্জ হয়ে গেল কিয়ামত পর্যন্ত এমন দামি মানুষ দুনিয়াতে আর আসবে না। এই আল্লাহ পাকের বান্দারা এমন দামি হয়ে গেল, কেমন দামি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি আল্লাহ নবুয়তির দরজা তালা না লাগাইতেন, আমার পরে যদি আল্লাহ জগতের মধ্যে কাউরে নবী বানাইতেন, ওই নবীটা আল্লাহ আমার ওমরে বানাইতেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছেন বুজুর্গ হযরত উলামায়ে কেরাম এখানে মওজুদ আছে রে বাবা। কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব বৈশা পরামর্শ করে বলো এই কাজটা কিভাবে করলে ভালো হয়। এক কণা দিয়াম হযরত ওমর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল বলে এই কাজটা বোধহয় এইভাবে করলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহীর মাধ্যমে জানায় দেয়, ও আমার পয়গম্বর হাবিব আমার কথা আমার ওমর বইলা দিছে। তার মানে ওমরের কথাটাই আমি আল্লাহর কথা। হে আল্লাহর বান্দারা, এত দামি মানুষ হয়ে গেল। ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। হাতের দাম বাইরে গেছে, জবানের দাম বাইরে গেছে, চোখের দাম বাইরে গেছে। এই জবান দিয়া কাউরে কাউরে বলে তুমি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওমর যেহেতু বলছে আমি জান্নাত তারে দিয়া দিলাম। আল্লাহু আকবার, জোরে কর না। এই ঘটনায় গিয়া সামন একটা অগ্নি পূজক ছিল, সামনের ঘটনা এখানে উল্লেখ আসছে। হে আল্লাহ পাকের বান্দারা, কেমনে বুঝাইলে বুঝবেন? হাতের দাম বাড়ছে, সামন রে আবার লেখা দেয়, তুমি আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইলা, ফাদা খালাল জান্নাত, আল্লাহ তোমার বিনা হিসাব জান্নাতের মেহমান বানাই দিছে। হে আল্লাহর বান্দারা, হাত দিয়ে লেখা দিলেও জান্নাতি হয়ে যায়, জবান দিয়া বললেও জান্নাতি হয়ে যায়। এমন একজন দামি মানুষ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইয়া যায়। গুনাহ তো নাই, জান্নাতের সার্টিফিকেট চলে আসলো। নবীর পক্ষ থেকে সার্টিফিকেট, আমার পর যদি কেউ নবী হইতো, ওই নবীটা আল্লাহ আমার ওমরে বানাইতো। এত কিছু পাওয়ার পরে এত খোশখবরি পাইয়া মন মানে না। যখন মুনাফিকদের তালিকা নবীর হাতে চলে আসছে, কোরআনের ভিতরে 3 ধরনের সূরা দেখা যায়, সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। এই আল্লাহ পাকের বান্দারা ব্যাখ্যা অনেক লম্বা দেওয়ার সুযোগ নাই। যখন মুনাফিকদের তালিকা আসছে, নবী আমার মুনাফিকদের তালিকার দিকে তাকাইয়া শুধু চেহারার দিকে তাকায় আর মুখটা মলিন করেন, তোমার না কত মহব্বত করি, তুমি বুঝি আমার সাথে মুনাফিকি করো? বোঝো না রে বাজান, আল্লাহ ওয়ালাদের চক্ষু আর আমাদের চক্ষু কিন্তু এক না। পিছনে বৈশা কে কি বলেন এগুলা কিন্তু বোঝেন, কিন্তু বাজান বলে না কেন? তা রেখে দুনিয়া আপনার আমার মতো না। কয় ঘটনা এখন তো বুঝেও আসে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসাম এক সূরায় বয়ে বয়ে উযু করতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই তুই মনে হয় চুরি করছস। পা জড়ায় ধরে বলে, হুজুর রাতের অন্ধকারে চুরি করছি ভিন্ন এলাকায়, আপনি কেমনে জানলেন? ভাই আমিও জানি না, দেখলাম যখন ওযু করো ওযুর পানির সঙ্গে চুরির গুনাহ ভাইসা যায়। এই আল্লাহ পাকের বান্দা, আমার উস্তাদে মোহতারামকে দেখতাম কোনো বুজুর্গ হযরতের সামনে যাইতেন না। একদিন জিগাই, হুজুর আপনি তো আমাদেরকে কত নসিহত করেন, আপনি জান না কেন? চোখের পানি ছাইড়ে দিয়া কয়, জানো আমার মধ্যে কত গুনাহ আছে, ওনার তো চোখ পরিষ্কার, আমার দিকে তাকাইয়াই তো দেখবে ও বড় গুনাহগার। এ বাবা, এ বয়ান বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। মুনাফিকদের তালিকা নবীর হাতে আসছে, কিতাবের মধ্যে আসছে। নবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হুযায়ফা, আল্লাহ আমার কাছে মুনাফিকের তালিকা দিছে, নাও ওইটা আমি তোমার কাছে আমানত দিলাম। তবে হুযায়ফা, এই তালিকার মধ্যে কার কার নাম আছে তুমি কোনোদিন কাউরে বলবা না। এমন একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যখন মুনাফিকের তালিকা হুযায়ফার হাতে দিল, থর 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 করে কাঁপে। না জানি ওই মুনাফিকের তালিকায় আল্লাহ আমার নাম দিয়ে দিয়েছে। রোজা রাখার নাম ইবাদত না, শুধু তাসবিহ পড়ার নাম ইবাদত না, শুধু জুব্বা পড়ার নাম ইবাদত না, শুধু তাহাজ্জুদ পড়ার নাম ইবাদত না, এটা ইবাদতের অংশ। কথা কয় না, এটা ইবাদতের কি? কেউ তাহাজ্জুদ পড়ে বুজুর্গি মনে করে, কেউ নামাজ পড়তে পারলে মনে করে আমি কামিয়াব হয়ে গেছি, দাড়ি রাখতে পারলেই মনে করে তো আমার তো দাড়ি আছে। আরে দাড়ি রাখলেই যদি ইমানদার হওয়া যাইতো, রবীন্দ্রনাথ ঠাকুরের তো দাড়ি ছিল। বুঝতে হবে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, যদি ঈমান না থাকে
তার আমল নামায় যাররা পরিমাণ নেকিও জমা হবে। এজন্য আমরা মনে করি বাস মাথায় পাগড়ি আছে তো বাস কামিয়াব হয়ে গেছি, বাস আমরা নামাজ জামাতে পড়তে পারতেছি তো কামিয়াব হয়ে গেছে। এটা ইবাদতের অংশ। ইবাদত কাকে বলা হয়? আল্লাহর হুকুম, নবীজির তরিকা। কথা বুঝে আসছে তো? আমার হাতে একটা মোবাইল আছে, কথা খুব দ্রুত বলতেছি, আপনারা জবাবটা তাড়াতাড়ি দিবেন। আমার হাতে মোবাইল, ধরে নেন আপনার ভাই আমেরিকাতে আছে, কথা বলা দরকার। এজন্য আপনি নোয়াখালী গিয়ে একটা মোবাইল কিনে নিয়ে আসছেন, ধরেন 1 লাখ টাকা মোবাইলের দাম, মনের আনন্দ নিয়ে আসছেন বাড়িতে, বাইর লাগে কথা ঘুমো, কিন্তু বাড়িতেই না। আপনি যখনই মোবাইলের মধ্যে আপনি মোবাইল ওপেন করতে গেলেন, বাইর লাগে কথা ঘুমো, ওপেন করতে গিয়ে দেখলেন সব ঠিক আছে কিন্তু ব্যাটারি নাই। জোরে কোন মোবাইল চলবে? আবার গেলেন ব্যাটারি, 1000 টাকা দিয়ে দামি ব্যাটারি আনলেন, মনের আনন্দ, কথা বলবো। যখনই আপনি ওপেন করলেন, তাকায় দেখলেন হ্যাঁ ব্যাটারি তো আছে কিন্তু ব্যাটারিতে চার্জ নাই, চলবে তো? কথা পায় চলবে? আবার গেলেন 2000 টাকা দিয়ে দামি একটা চার্জার নিয়ে এলেন, বাড়ির আওয়াল লগে লগে দেখলেন বিদ্যুৎ চলে গেছে, চার্জ হবে? হাতে লয়ে ঘুরলে চার্জ হবে? ইমাম সাহেবের হাতে দিলে চার্জ হবে? কথা কয় না। লাগবো কি বলেন? বিদ্যুৎ বলেন, লাগবো কি? ব্যাস বিদ্যুতের সঙ্গে কানেকশন লাগাই দিছেন তো চার্জ হয়ে গেছে 100%, 1%ও কম নাই। কথা বুঝে রাখেন, 1%ও চার্জ কম নাই। আপনি মনের আনন্দ ওপেন করলেন, এবার তো কথা বলবো, দেখলেন সব ঠিক আছে কিন্তু কথা বলার জন্য সিম কার্ড দরকার, ভিতরে সিম কার্ড নাই, কথা বলা যাবে তো? আবার কষ্ট করে গেলেন 200 টাকা দিয়ে একটা সিম কার্ড আইনা বইরা মনের আনন্দ এবার কথা বলবো, চার্জও আছে, নেটওয়ার্কও আছে, মোবাইলও ঠিক আছে, ওপেন করে দেখলেন সিম আছে কিন্তু সিমের মধ্যে টাকা নাই, চলবে তো মোবাইল? কথা বলা যাবে? কোন অংশ বাদ দিলে আপনি মোবাইল চালাইতে পারবেন? এক অংশ বাদ দিলে যেমন মোবাইল চালানো যায় না, আমার রবের হুকুম, নবীর 23 বছর জিন্দেগি থেকে 1 সেকেন্ড যদি বাদ দেয় তার ইমানদার বলা যায় না। 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ড নবীর এই জিন্দেগি থেকে কেউ যদি বাদ দেয়, যে না এটা না করলেও হইবে, আমি আগেই বলছি সময় কম, এটা না করলেও চলবে। মনে রাখতে হবে ইবাদত কারে কয়? গোটা জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী আমি আমারে সাজাবো, আমার চেহারা সাজাবো, আমার ঘরকে সাজাবো, আমার বিবিকে সাজাবো, আমার সন্তানকে সাজাবো, আমার ব্যবসাকে সাজাবো, আমার চাকরিকে সাজাবো, আমার সমাজকে সাজাবো, আমার রাষ্ট্রকে সাজাবো, তার নাম ইমানদার। 1 সেকেন্ডের জন্য যদি কেউ অস্বীকার করে বাদ দিয়ে দেয়, বলেন ইমান পরিপূর্ণ হবে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢোকো। যাই হোক, আমি আর একটু সামনের দিকে যাইতেছি। এবার বলেন, এই যে কানেকশন দরকার, হাতে লইয়ে ঘুরলে যেমন চার্জ হয় না, কানেকশনের জন্য বিদ্যুৎ যেমন দরকার। আপনি আমি যত ইবাদত বন্দিগি কইরা নিজেকে নিজে যত আমি পরিশুদ্ধ হইতে চাই, এইটাও কোনোদিন সম্ভব না এক জায়গায় কানেকশন দেওয়া সম্ভব। কানেকশন কই দিবেন? রব বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে কানেকশন লাগাও, আল্লাহওয়ালাদের সঙ্গে কানেকশন লাগাও, সত্যবাদীদের সঙ্গে কানেকশন লাগাও। কথা বুঝে আসতেছে তো? কানেকশন লাগাইলে লাভ কি? এবার আসেন সংক্ষেপে কথা। জগতের মধ্যে এক ভয়ঙ্কর মানুষ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতদিন পর্যন্ত আল্লাহ চেনে নাই, নবী চেনে নাই, ইমানের নূর কলজার মধ্যে যতদিন পর্যন্ত ঢোকে নাই, ততদিন তার মতো ভয়ঙ্কর মানুষ কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবে না। কেমন ভয়ঙ্কর মানুষ? আবু জাহেল বয়ে বইয়া সবার লয়ে পরামর্শ করে, আমার ভাতিজা যেইভাবে কালেমার দাওয়াত দিয়া দিয়া মানুষদেরকে তার দিকে ধাবিত করতেছে, না জানি আমার মসনদ গুড়াইয়া চুরমার করে দেয়, তাহলে কি করা দরকার? কোনো পরিকল্পনা যেহেতু হয় না, আমার ভাতিজার এবার গর্দানটা কাটা দরকার। নাউজুবিল্লাহ, জোরে কইয়েন, গর্দানটা কাটা দরকার। কে আনবে? ভালো করে বয়ান মনে রাখেন, ভরা মজলিসের ভিতরে কেউ সাহস করে না দাঁড়ানোর, এক কোণা থেকে ওমর দাঁড়াইছে, হ্যাঁ ঠিক আছে, আমি যদি গর্দান আনতে পারি কি দিবা? 100 উট দিমু। 100 উট রেডি করো, আমি রওনা করলাম গর্দান আনার জন্য। আবার নাউজুবিল্লাহ কর না। এই রকমের ভয়ঙ্কর মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে কেন? এখন পর্যন্ত কানেকশন লাগায় নাই, হাতে মোবাইল লইয়ে খালি ঘোরে,
ব্যাটারি তো আছে, মোবাইল তো দামি মোবাইল, কিন্তু চার্জ এখন পর্যন্ত হয় নাই, শক্তিটা নেওয়ার মতো তার মধ্যে ক্যাপাসিটি তৈরি এখন পর্যন্ত হয় নাই। এই জন্য কানেকশন লাগাইতে পারে নাই, বিধায় মানুষ হয়েছে, আসল মানুষ হয় নাই। এই জন্য দেখবেন অনেক সন্তানদেরকে আমাদের কাছে আইনে কয়, হুজুর ছেলেটা নিয়ে এত চেষ্টা করলাম, মানুষ হইল না। ওর কি লেঙ্গুর হয়েছে, ল্যাংচা হয়েছে, পাও কি চারটে হয়েছে? তাহলে এটা কেন বাবা বললো? মানুষ হওয়ার জন্য যেইটা ভেতরে দরকার এইটা ওর মধ্যে হয় নাই। এই জন্য মানুষ ভিন্ন জিনিস। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এই দুই জাতিরে বানাইছে আমার ইবাদতের জন্য। এই জন্য রব কয় মানুষ হবা তো তোমার ইবাদত কাজে লাগবে, মানুষ না হইলে ইবাদত কাজে লাগবে না। মানুষ কাকে বলে? কয় ভালো আর মন্দ বোঝার আকল যার ভিতর আছে। দুনিয়ার ভিতরে কোনটা ভালো কোনটা মন্দ এইটা বোঝার আকল আল্লাহ গরুরে দেয় নাই, ভেড়ারে দেয় নাই, মহিষরে দেয় নাই, বিড়ালরে দেয় নাই, ছাগলরে দেয় নাই, বকরিরে দেয় নাই। এই তো তাদের জন্য কোনো নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, জিকির নাই, কথা কয় না। জান্নাতও নাই, জাহান্নামও। এবার জান্নাত জাহান্নাম ইবাদত কাদের জন্য? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান দুই জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো ইবাদত কাকে বলে আগে বুঝাই গেলাম সংক্ষেপে। এবার ইবাদত করবে কারা? গরু। রোজা রাখবে ছাগলে, আস্তে কয় কারা রাখবে? মানুষ কারে বলে? আল্লাহ কুদরতিভাবে তিন ধরনের মাখলুকাত বানাইছে। এক নম্বর মাখলুকাতের নাম হলো ফেরেশতা, দুই নম্বর মাখলুকাতের নাম হলো জানোয়ার, তিন নম্বর মাখলুকাতের নাম হলো মানুষ। তিনটা মাখলুকাত আল্লাহ কুদরতিভাবে বানাইছেন। ফেরেশতাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, দুনিয়ার চাহিদা দেয় নাই। নম্বর এক ফিনিশ হয়ে গেল। নম্বর দুই জানোয়ার, সম্পূর্ণ উল্টা, যাদের মধ্যে আল্লাহ আকল দান করে নাই কিন্তু দুনিয়ার চাহিদা ভরপুর দিয়ে রাখছে। কথা বুঝাইতে পারি না, সময় কম তো দ্রুত যাইতেছি থার্ড গিয়ারে। এক নম্বরে ফেরেশতা বানাইছেন যাদের মধ্যে আকল পরিপূর্ণ কিন্তু দুনিয়ার কোনো চাহিদা। দুই নম্বরে জানোয়ার, সম্পূর্ণ উল্টা, যাদের মধ্যে চাহিদা পরিপূর্ণ কিন্তু কোনো আকল নাই। প্রস্রাবের চাহিদা, পায়খানার চাহিদা, খাওয়ার চাহিদা, জোরে কন আছে না নাই? কিন্তু কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এই আকল গরুর মধ্যে আছে। রশি ছিঁড়ে গেছে, ওনার গরু ওনার ফসল খায়, কথা কয় না। কোথায় প্রস্রাব করা যাবে কোথায় প্রস্রাব করা যাবে না এইটা কুকুরের মধ্যে আকল নাই। মসজিদের দেওয়াল পাইছে তো ওই দেওয়ালের সঙ্গেও প্রস্রাব করতেছে, কারণ চাহিদা আছে, আকল নাই। এক নম্বর ফেরেশতা, যাদের মধ্যে আল্লাহ আকল দান করছে দুনিয়ার কোনো চাহিদা নাই। দুই নম্বরে জানোয়ার, সম্পূর্ণ উল্টা, যাদের মধ্যে আল্লাহ চাহিদা দান করছে কিন্তু কোনো আকল নাই। তিন নম্বর মানুষ, আল্লাহ মানুষের এমন একটা নিয়ামত দিয়া বানাইলেন। আল্লাহ মানুষের মধ্যে জানোয়ারের চরিত্র দান করছেন, ফেরেশতার চরিত্র দান করছেন। দুই চরিত্রকে এক জায়গায় কইরা আল্লাহ মানুষ বানাইলেন। এবার মানুষ হবে কারা? দুই চরিত্র যেহেতু মানুষের মধ্যে আছে, এবার ভালো আর মন্দ বুঝা ভালোরে গ্রহণ করবে, খারাপ রে বাদ দিবে, তারা হবে মানুষ। যারা ভালো আর মন্দ জগতে বুঝে না, এরা দেখতে যদিও সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। যেমন দেখবেন একই বাবার জন্মে একই মায়ের গর্ভে দুই সন্তান, একটা সময় ব্যয় কইরা টাকা খরচ করে দাড়ি কামায়, আর একটারে পিটাইয়া জবাই কইরা গুল্লি দিয়েও দাড়িতে পৌঁছতে পারে না। একই বাবার জন্মে একই মায়ের গর্ভে, একটার ভিতরে ফেরেশতার চরিত্র গুনাহ পছন্দ করে না, আর একটার মধ্যে জানোয়ারের চরিত্র ও গুনাহ বোঝে না। ও গুনাহ একই বাবার জন্মে একই মায়ের গর্ভে দুই সন্তান, একটা তবলিগে চেল্লাই গেছে, আর একটা বইয়ে বইয়ে গাছ আর কলকি টানে, কথা কয় না। একটা গুনাহ পছন্দ করে না, আর একটা গুনাহ বোঝে না। একই মায়ের গর্ভে একই বাবার জন্মে দুই সন্তান, একটা ঘুষ খায় আর একটা ঘুষের বিরুদ্ধে জমিনে স্লোগান দেয়। একই বাবার জন্মে একই মায়ের গর্ভে দুই সন্তান, একটা ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়, আর একটা ইসলামের বিরুদ্ধে নাস্তিক হয়ে স্লোগান দেয়। একটা গুনাহ পছন্দ করে না, আর একটা গুনাহ বোঝেই না, বুঝেন না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। জগতের মধ্যে মানুষের জন্য আবার আল্লাহ বলেন মানুষ হবে কারা? কয় মানুষ আকল আছে, যদি আকল বিহীন হয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। জগতের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখতে শুধু মানুষ, আসলে চার পায়া জানোয়ার। জোরে কন, কথা আমার না আল্লাহ, আরো জোরে কন না। তাহলে বলেন মানুষ হবে কারা? তা ভালো আর মন্দ বোঝে যারা। এবার আপনারা বলেন দাড়ি কামানো ভালো কাম না খারাপ কাম? তাহলে যারা দাড়ি কামায় এরা কি ভালো না খারাপ? তাহলে যারা বোঝে না এরা মানুষ, কথা কয় না, এরা মানুষ। আচ্ছা বলেন তো সিনেমা দেখা ভালো না খারাপ?
এরপরও যারা সিনেমা দেখে ভালো মন্দ বোঝে, তাহলে মানুষ হবে কারা? ভালো মন্দ বোঝে যারা। এবার ইবাদত করবে কারা? কয় যারা মানুষ বোঝে নাই। ঘরের মধ্যে টেলিভিশন লাগাইয়া তাহাজ্জুদ পড়ে লাভ নাই, ঘুষের টাকার বান্ডিল পকেটে লইয়া হজ করে লাভ নাই। আল্লাহ ইবাদতের জন্য বানাইছে মানুষ, মানুষ হবে কারা? ভালো মন্দ বোঝে যারা। আপনার মেয়ের বিবাহে 7 দিন ব্যাপী গান বাজাইলেন, আর আপনি হাজী সাহেব, মসজিদের সভাপতি, আপনার মসজিদের সেক্রেটারি, কথা কয় না, নামাজ পড়ে না, জুমার দিন শুক্র আলী মুসলিম সেক্রেটারি খায়, সেক্রেটারি তো উনি সেক্রেটারি, বোঝে নাই। সাধারণ সম্পাদক কয় না তো, সেক্রেটারি, উনি সেক্রেটারি, সেক্রেট খায়, খালি নামাজ পড়ে না। সময় কম তো বেশি ভাঙতে পারলাম না। এবার বলেন ইবাদত করবে কারা? বলেন 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 বলেন, ইবাদত করবে কারা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো মানুষ হয় নাই, এই জন্য নবীর গর্দান কাটার জন্য নিজে দাঁড়াইছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কন। এবার মানুষ হওয়ার জন্য কি লাগবে? ওই কানেকশন লাগবে। মোবাইল তো সব ঠিক আছে, 1 লাখ টাকা দামের মোবাইল, শুধু চার্জ নাই, শুধু কি নাই? সব ভালো রে ভাই, সব ভালো। আপনি যেই বাজারে যাইবেন 5,000 টাকা কমে হইলে 95,000 টাকাটা বিক্রি করতে পারবেন, কথা কয় না? মাত্র না কিনে আনছি, 5,000 টাকা কম করে যে কেউ কিনে নেবে, দাম আছে, মূল্য আছে, কিন্তু এটা চালানোর জন্য ভিতরে যে বস্তু দরকার সেইটা নয়। এই জন্য মানুষ তো আছে, ভেতরটা চালানোর জন্য যেটা দরকার এই কানেকশনটা এখনো লাগায় না। অনেক কথার মধ্যে কিছু কথা জানি না আমি এই কথাগুলো বুঝাইতে পারছি কিনা আপনাকে। এবার বলেন ইবাদত করবে তারা, আল্লাহ তার ইবাদত চায়। এবার বলেন কিয়ামতের ময়দানে ইবাদতের হিসাব হবে না ওজন হবে? ভালো করে কোন, ভালো করে কোন, হিসাব হবে না ওজন হবে? কারো 2 রাকাত নামাজ, কারো 1 লক্ষ রাকাতের নামাজের থেকে 2 রাকাত নামাজের ওজন বেশি হবে। কারো 1 টাকা দান 1 কোটি টাকা দানের থেকে 1 টাকার দানের ওজন বেশি হবে। বোঝেন নাই? বিষয়টা কিন্তু ওজনের সাথে। বিষয়টা কিসের সাথে? বলেন না আব্বু, বলেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অমুক ভাই 1 লাখ টাকা দান করছে না, এইটার মধ্যে না ওজন হবে। 4 আনা দিছে, এই 4 আনার ওজন বেশি হবে, কিন্তু 1 কোটি টাকার ওজন কম হবে। কেউ সারা রাত তাহাজ্জুদ পড়ছে, আর কেউ 2 রাকাত নামাজ ফজরে জামাতে আদায় করছে, সারা রাত তাহাজ্জুদের থেকেও 2 রাকাত ফজরের নামাজের ওজন অনেকের বেশি হবে। আল্লাহ আল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে আমল হবে ওজন। কি হবে বলেন না? টেলিভিশন দেখেই নামাজ পড়তে আইছেন, হ্যাঁ? সুদের টাকাটা পকেটে লইয়াই আপনি নামাজ পড়তে আইছেন, ঘুষের টাকা গুইনেই আপনি নামাজ পড়তে আইছেন, আপনি মাপে কম দিয়েই নামাজ পড়তে আইছেন, ওজন হবে, ওজন ওজন। কিয়ামতের ময়দানে আমল কি হবে? এবার আসেন, রওনা করছে খোলা তলোয়ার লইয়া, এই 1000 উট রেডি করো, আমি গর্দান লইয়া আইতেছি। আবার একটু জোরে নাউজুবিল্লাহ কন। পথিমধ্যে দাওয়াত পেল, ঘটনা বলতে পারুম না, খালি হালকা টাচ দিয়ে যাইতেছি। এই কই যাও? যাইতো গর্দান আনার জন্য, নবীজির নাম নিলেন। তখন বলে তুমি নবীর গর্দান আনতে যাও, সেই নবীর দাওয়াত পাইয়া তোমার বোন আর ভগ্নিপতি নিজেরাই তো কালেমা গ্রহণ করছে। রাগান্বিত হয়ে গেল, চলে গেল বাড়িতে। যাই দেখে হ্যাঁ তারা কোরআন তেলাওয়াতের মশগুল। আপনারা ঘটনা জানেন কম বেশি। সেখানে গিয়ে প্রহার করতেছে, বোনকে পিটাইতেছে। বোন একটা আওয়াজ দিতেছে, ভাই যত বড় পিটাও, দেহ থেকে রুহু আলাদা হইতে পারে, ঈমান আলাদা হবে না। ভাই জানো ঈমানের এত মজা, কালেমার মধ্যে এত মজা, জিকিরের মধ্যে এত মজা। একবার তুমিও লয়া দেখো, ওই মজা তুমিও পাইবা। এত পিটান পিটা রক্তাক্ত করলো, কিন্তু এরপরও কালেমা ছাড়ে না। এবার ডাক দিয়া বলে, কার কথা শুই না জীবনের মায়া ভুইলা গেলা, চলো তারে একটা নজর আমারে দেখাও। এখনো কিন্তু কানেকশন লাগায় নাই, এখনো চেহারার সামনে যায় নাই।